নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খিচুড়ি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই আতপ চালের খিচুড়িটা বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তাই এই বৃষ্টির দিনে আপনারাও এভাবে বানিয়ে নিন আতপ চালের খিচুড়ি। সাথে পাঁপড় ভাজা, তেঁতুলের চাটনি আর আছে আলুর দম। তাহলে বলুন, দিনটা কিন্তু একদম জমে যাবে। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপি। এই খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু ডালটা ভেজে নেব। ডালটার জন্য আমি নিয়ে নিয়েছি মুগের ডাল, আর এই মুগের ডাল 1 বাটি মুগের ডাল আমি কড়াইতে দিয়ে দিলাম। আর ডালটাকে প্রথমে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ডালটাকে ধোবো। সময় কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে আমি এই খুন্তিটা নাড়িয়ে যাব, না হলে নিচের দিকটা লাল হয়ে যেতে পারে। সেজন্য ডালটা কিন্তু লালচে হয়ে ভাজা হয়ে এসেছে। এবার ডালের ভেতর দিয়ে দেবো আমি জল, আর জলটা দিয়ে একটু ডালটাকে ধুয়ে নেব। প্রথমে জলটা দিয়ে দিলাম, এবার ডালটাকে একটু আগে ধুয়ে নিয়ে আবারও আমি দেখাচ্ছি কীভাবে আমি বানাচ্ছি। ডালটা আমি পরিষ্কার জল দিয়ে আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। এইবার এই ডালটাকে আমি একটি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আগে প্রেসার কুকারের ভেতর ডালটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল ডালটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে দিলাম। এইবার ডালের ভেতর আরও কিছু জিনিস দেবো। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, দুটো কাঁচা লঙ্কা। এগুলো সবগুলো একসাথে কিন্তু আমি দুটো প্রেসার কুকারের সিটি দিয়ে দেব, যাতে ডালটা একটু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি একটি কড়াইতে। আমি গরম জলও বসিয়ে দিয়েছি। এই গরম জলটা আমি খিচুড়িতে আজকে ব্যবহার করব। এখানে আমি সেই একই মাপের বাটির 2 বাটি চাল নিয়ে নিয়েছি। চালটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। চালটা 2-3 বার আমি কিন্তু জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখলাম যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই মাত্র প্রেসার কুকারটা আমি খুললাম, আর দুটো সিটি দেওয়ার পর একটু রেখে দিয়েছিলাম। আমি রেখে দেওয়ার পর দেখুন ডালটা ঠিক এই রকম সেদ্ধ হয়েছে। এবারে আমি কিন্তু আজকে এই প্রেসার কুকারেই খিচুড়িটা বানাবো। সেজন্য এই সেদ্ধ করা ডালের ভেতরেই আমি যে গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জলটা প্রথমে দিয়ে দিলাম। জলটা একটু গরমই ছিল, তা সত্ত্বেও আমি আরেকটু জলটা ফুটিয়ে নেব ডালের সাথে। এটা দেওয়ার পর দেখুন ডালটা কিন্তু ফুটতে লেগেছে। এবার এই অবস্থায় আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটা, সেই চালটা আমি দিয়ে দেবো। এখানে আমি কিন্তু কামিনী ভোগ যে আতপ হয় সেই কামিনী ভোগ আতপ চালটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আতপ চাল এখানে ব্যবহার করতে পারেন। আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বেশ খানিকটা লবণ দেব। আমি আগে ডালের ভেতর লবণ দিয়েছিলাম, কিন্তু এটা খিচুড়ির জন্য আমি এখানে লবণটা অ্যাড করছি। সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দেবো। এটা কিন্তু বেশ সুন্দর ফুটতে লেগেছে। এবারে যে বাকি জলটুকুনি আমি বসিয়েছিলাম সেই জলটাও এর ভেতরে আমি দিয়ে দেব। আতপ চালের খিচুড়ি একটু পাতলা করেই বানাবো আমি, কারণ এই খিচুড়িটা কিন্তু একটু পরেই জমে যাবে। যখনই আপনারা একটু শক্ত যদি নামান তাহলে পরে দেখবেন পরে খিচুড়িটা কিন্তু একদম চাপ হয়ে জমে যায়। সেজন্য একটু পাতলা করে নামালে খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। খিচুড়িটা কিন্তু মাঝে সাঝেই একটু এই নিচের দিক থেকে নেড়ে দিতে হবে, যেদিকে লেগে যেতে পারে। সেজন্য একটু ভালো করে নামিয়ে নিলাম। আর এদিকে খিচুড়ির জন্য যে মশলাটা সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি বেশ কিছুটা আদা। এই আদাটাকে আমি একটু পেস্ট করে নেব। খিচুড়িটার ভেতরে দিয়ে দেব দুটো আরও কাঁচা লঙ্কা।
আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন, যে যেরকম ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন। নিয়েছি আর একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এই আদার ভেতর দিয়ে দেব 1 চামচ আর একটু জিরে আর আদাটার সাথে আরও আমি দেব অল্প একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে কড়াইতে কিন্তু আমি তেল গরম হতে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম হতে দিয়েছি। তেলটা গরমও হয়ে এসেছে। এই অবস্থায় নিয়ে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, একটু গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এবার সমস্তটাই এই তেলের ভেতর আমি দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। জিরেটা, শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে এর ভেতর যে আদা আর জিরের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, সেই আদা জিরের পেস্টটা এর ভেতর আমি দিয়ে দেব। একটু তেলের মধ্যে মিশিয়ে নিয়েই যে বাটি ধোয়া একটু জলও এর ভেতর আমি দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে মিশিয়ে নেব। আর একদিকে কিন্তু খিচুড়িটাও একটু নেড়ে দিতে হবে। খিচুড়িটাও চালটাও আমার কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। একটু পাতলা খিচুড়ি যদি আপনারা বানাতে চান, এই অবস্থাতে আপনারা আরও একটু জল কিন্তু এখানে অ্যাড করতেই পারেন। দিয়ে দেব 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু টেস্টের জন্য। খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তাই চিনিটা দিয়েও একটু মিশিয়ে নেব। আর তেলের মধ্যে যদি এই সময় চিনিটা দেওয়া হয়, কালার কিন্তু খুব ভালো আসবে। খিচুড়ির জন্য এই ফোড়নটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এই ফোড়নটা আমি খিচুড়ির ভেতর দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব সুন্দর করে আমি কিন্তু খিচুড়িটা দেখুন মিশিয়ে নিচ্ছি। খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনাদের বোঝাতে পারছি কিনা আমি জানি না। দারুণ সুন্দর কালার এসেছে খিচুড়িটা। এবার এই মশলাটা দিয়েও আমি একটু নেড়ে নেব। আর এই সময় কিন্তু একটু লবণটা, মিষ্টিটা একটু চেক করে নেবেন। আপনারা যে যেরকম লবণ কিংবা মিষ্টি খেতে চান সেই হিসেবে আপনারা চিনি লবণটা দিয়ে দেবেন। খিচুড়িটা কিন্তু একদম ফুটে গিয়েছে আর রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা ঘি। আর ঘি দিয়েই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করেই ওপর থেকে ঢাকা দিয়ে দিলে কিছুক্ষণ রেখে দিয়ে পরিবেশন করব এই খিচুড়ির রেসিপি। তাহলে বন্ধুরা, কীরকম লাগলো আমার এই খিচুড়ির রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, নতুন কোনো রেসিপি নিয়ে।